ভাই, আর একটা ছোট্ট ঘটনা বলি। নাওয়াখালীর ঘটনা। নাওয়াখালীতে মহাত্মা গান্ধী আসছিল। একসময় একবার আসছিল, ডেট তারিখ আমার মনে নেই, আমি বলতে চাইনি। অনেক ধুমধাম করে রান্না বান্না সুন্দর করে আয়োজন করলো, মহাত্মা গান্ধী খাবে। দেখবেন নোয়াখালীতে তার মহাত্মা গান্ধীর আগমনের একটা ব্যাপার স্যাপার আছে। তো মহাত্মা গান্ধী খানার আয়োজন থেকে তো ঘাবড়াই গেল, কি রে এত বড় আয়োজন করলো আমার জন্য, আমি তো খাবো অল্প, আমি কি খাবো? তো মহাত্মা গান্ধী বলতেছে না, আমি তো কিছু খাই। কি খান আপনি? বলে আমি তো আমার ছাগলের দুধ খাই। বলো তা আপনার ছাগল কোথায়? বলে তো আমার ছাগল আছে না। বলে এটাই আপনার ছাগল? বলে হ্যাঁ আমার ছাগল। তো ঠিক আছে, আপনি আমাদের ছাগলের দুধ আপনি আপনার ছাগলের দুধ খান, আমাদের খানা খাবেন না। বলে না আমি খাবো না, আমার ছাগলকে খাবো। ঠিক আছে, আপনার ছাগল আমরা খাই যাবো। তবে কি করতে জবাই করে ওর ছাগলই খাই গেল। ও যখন খায় নাই, এত আয়োজন করছে, খায় নাই, তখন সে ও ছাগলই জবাই করে খাই ফেলেছে। বলে আপনার ছাগল আমরা খাই ফেলে, আপনার আমাদের খানা খান নাই কেন? এই সত্য ঘটনা কিন্তু। এখন ওই দিন থেকে ওই এলাকার নাম রাখি দিল ছাগল নাই। ছাগল নাই আমাদের মহাত্মা গান্ধীর ছাগল নাই। ছাগল নাই মানে ছাগল নাই জায়গার নাম রাখে দিত। আপনারা দেখবেন নোয়াখালীতে গেলে ছাগল নাই একটা জায়গার নাম আছে। এই ঘটনাটা সত্য ঘটনা। তাহলে মহাত্মা গান্ধী হিন্দু করে লোক তো, মুসলমানদের রান্নাকে কত করতো, ঘৃণা করতো, যে না একটা মুসলমান রান্না করছে আমি খাবো না। চলতো তো ফকিরের মতো। কিন্তু মহাত্মা গান্ধী এই হলো একদম হ্যান্ড্রেড সত্য কথা। কে নোয়াখালীর লোককে যদি আপনি বলেন, যদি এই কাহিনীটা জানে, সে বলবে মুরব্বী লাগে, মুরব্বী ছাড়া হবে না। এ বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।